হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো টেলিকমিউনিকেশন সিস্টেম নিয়ে, অর্থাৎ কিভাবে তথ্য বা ইনফরমেশন এক স্থান থেকে অন্য স্থানে যায় তার সম্পূর্ণ প্রক্রিয়াটা আজকে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যদি একটু বলতে চাই যে আমাদের টেলিকমিউনিকেশন শব্দটার মানে কি, তাইলে এর মানে হলো টেলি মানে হলো গিয়া দূরে। টেলি মানে কি? টেলি মানে হলো গিয়া দূরে, আর কমিউনিকেশন মানে হলো গিয়া তোমার তথ্য আদান প্রদান। সো টেলিকমিউনিকেশন হলো একটা প্রক্রিয়া যেখানে আমরা ভয়েস, টেক্সট, ছবি, ভিডিও কিংবা ডাটা যে কোনো ধরনেরই তথ্য হোক না কেন দূরে কোনো একটা অবস্থানকারী ব্যক্তির কাছে ইলেকট্রনিক কোন একটা মাধ্যমের সাহায্যে আমরা পাঠিয়ে থাকি। তো এর মূল উদ্দেশ্য হলো একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে তথ্যকে তোমার সঠিকভাবে ও দ্রুত পৌঁছাই দেওয়া। তো চলো আমরা ওয়ান ওয়ে টেলিকমিউনিকেশন সিস্টেমের প্রত্যেকটা ধাপ বুঝে নেই। তো এখানে আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তো এটা হলো ওয়ান ওয়ে টেলিকমিউনিকেশন উইথ ওয়্যারের ডায়াগ্রাম। তো এখানে আমাদের কি কি জিনিস ব্যবহার করা হয়েছে এবং কোনটা কোন কাজে লাগে সবকিছু আমরা দেখে নেব। তো প্রথমে আমরা দেখতে পাইতেছি অরিজিন অফ ইনফরমেশন। তো প্রথমে থাকে আমাদের ইনফরমেশনের উৎস, যেটাকে আমরা বলি অরিজিন অফ ইনফরমেশন, অর্থাৎ যে জায়গাটা থেকে আমাদের তথ্যটা তৈরি হইতেছে। তো এটা হইতে পারে একজন মানুষের কণ্ঠস্বর, অথবা হইতে পারে কোনো ডিভাইসের ডাটা, সেন্সর থেকে প্রাপ্ত কোনো সিগন্যাল হইতে পারে। যে কিছুকে আমরা পাঠাইতে চাই সেটাই হলো আমাদের অরিজিন অফ ইনফরমেশন। তো উদাহরণ হিসেবে বলা যাইতে পারে আমরা যখন একটা কথা বলি তখন এই কণ্ঠ, আমাদের যে কণ্ঠস্বর, এটাই হলো যে তোমার অরিজিন অফ ইনফরমেশন। এরপর আমাদের অরিজিন অফ ইনফরমেশনের পর তথ্যটা যায় কোথায়? ট্রান্সডিউসারের কাছে। কার কাছে যায়? ট্রান্সডিউসারের কাছে। তো ট্রান্সডিউসার কি করে? একটা ডিভাইস, এটা একটা, যেটা এক ধরনের তোমার শক্তিকে আরেক ধরনের শক্তিতে রূপান্তর করে। তো টেলিকমিউনিকেশনে ট্রান্সমিটার সাইডের ট্রান্সডিউসার সাধারণত তোমার সাউন্ডকে, এই সাইডের যে আমাদের ট্রান্সডিউসারটা আছে এটা তোমার সাউন্ডকে ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তর করে। আর যে আমাদের রিসিভার সাইডের যে ট্রান্সডিউসারটা আছে এটা তার উল্টাটা করে। মানে এইখানে আমাদের টি আর আর যে অর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এইখানে এইটা মানে হয়েছে ট্রান্সমিটার আর এটা মানে হচ্ছে গিয়া রিসিভার। অর্থাৎ তোমার একই ডিভাইস ট্রান্সমিট এবং রিসিভ উভয় কাজটা করতে পারে। তো এক্সাম্পল হইতে পারে মাইক্রোফোন হইলো গিয়া তোমার একটা ট্রান্সডিউসার, এটা কি করে? তোমার শব্দকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করে। এরপর আছে আমাদের এমপ্লিফায়ার। তো আসি এমপ্লিফায়ার কেন দরকার হয়? সিগন্যাল এইখানে গিয়া এমপ্লিফায়ারের মাধ্যমে একটু বুস্ট হয়। তো ট্রান্সডিউসারের পর আমাদের সিগন্যালটা যায় এমপ্লিফায়ারে, এমপ্লিফায়ারে যে কি করে? একটু বুস্ট হয়। তো এমপ্লিফায়ার মূলত হলো এমন একটা ডিভাইস যা তোমার সিগন্যালে, সোজা কথায় বলতে গেলে, শক্তি বাড়াই দেয়, যাতে তোমার আমরা যদি সিগন্যালটাকে অনেক দূরে পাঠাই দেয় তাহলে যাতে ট্রান্সমিশনটা দুর্বল না হয়ে যায়। কারণ তোমার যদি আমরা দূরে কোনো একটা সিগন্যাল পাঠাই তাইলে এর পাওয়ার আস্তে আস্তে কমে যাইতে পারে, তাই তোমার এমপ্লিফায়ার কি করে? এই সিগন্যালটাকে আরো বেশি শক্তিশালী করে। যেমন আমরা কি ভয়েস কলে দূর পর্যন্ত পাঠানোর আগে, আমাদের যে ভয়েস কলটা এটা দূর পর্যন্ত পাঠানোর আগে সিগন্যাল বারবার বারবার এমপ্লিফাই করা হয় যাতে আমাদের এই কণ্ঠটা বিকৃত না হয়ে যায়। তো এখানে আমাদের দেখানো হয়েছে ওয়ান ওয়ে টেলিকমিউনিকেশন সিস্টেমের একটা ডায়াগ্রাম, যেটা কি উইথ ওয়্যার। তো এখানে ট্রান্সমিশন মিডিয়াম হিসেবে আমরা ওয়্যার ব্যবহার করছি। তোমার এখানে ট্রান্সমিশন মিডিয়াম বলতে আমি কি বুঝাইতে চাইতেছি, এটা হলো গিয়ে তোমার মূলত একটা রাস্তা বা মাধ্যম যে দিক দিয়ে তোমার সিগন্যাল সোর্স থেকে ডেস্টিনেশনের দিকে তোমার যায়। তোমার এটা হইতে পারে তোমার ওয়্যারের মাধ্যমে, হইতে পারে তোমার কপার কেবলের মাধ্যমে, হইতে পারে তোমার কোএক্সিয়াল কেবলের মাধ্যমে, কিংবা তোমার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। তোমার এইখানে ওয়ান ওয়ে বলা হয়েছে কারণ তোমার এইখানে ইনফরমেশন শুধু একদিকেই যায়, মানে সোর্স থেকে শুধুমাত্র ডেস্টিনেশনের দিকেই যায়। তো এরপর আসে আমাদের রিসিভার। তো আমি আগেই বলছি এটা হচ্ছে গিয়ে ট্রান্সমিটারের কাজ করে, এটা হচ্ছে গিয়ে রিসিভারের কাজ করে। তো শেষে যে আমাদের ডেস্টিনেশনে আসে, তো এমপ্লিফায়ারের পর যেই জায়গাটা আসে সেটাকে আমরা বলি রিসিভার, যেটা তোমার সিগন্যালটাকে গ্রহণ করে আবার ওই ট্রান্সডিউসার ব্যবহার করে সেটাকে মানুষের বুঝতে পারা যায় এমন একটা ফর্মে রূপান্তর করে, মানুষ বুঝতে পারে এমন একটা ফর্মে রূপান্তর করে। তো এইখানে তো আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে তারপর এখানে পাঠাইছি। তো এখানে কি মানুষকে ইলেকট্রিক্যাল সিগন্যাল বা সিগন্যাল রূপে এরকম ভাবে বুঝতে পারবে? না, বুঝতে পারবে না। তো এর জন্য কি করি? মানুষের বোধগম্য রূপে ফিরাইতে রিসিভার আমাদের কাছে কাজ করে। তো আমরা যে বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গায় যে স্পিকার ব্যবহার করি, এটা কি করে? স্পিকারের যে ট্রান্সডিউসার আছে ওইটা তোমার বৈদ্যুতিক সিগন্যালকে আবার তোমার শব্দে রূপান্তর করে আমাদের কানে শোনায়।
তো ওভারঅল যদি কমিউনিকেশন সিস্টেমটা আমি একটু বলি, তো প্রথমে আমাদের গেছে কি সোর্স, তারপর হচ্ছে কি আছে কি ট্রান্সডিউসার, তারপর আসছে আমাদের এমপ্লিফায়ার, তারপর আসছে আমাদের এই মিডিয়াম যেটা তারের মাধ্যমে আমাদের এখানে দেখানো হয়েছে, তারপর আসছে আমাদের আবার আসছে আমাদের মিডিয়ামের পর আসছে আমাদের এমপ্লিফায়ার, আবার এমপ্লিফায়ার, তারপর আসছে আমাদের ট্রান্সডিউসার যেটা রিসিভারের কাজ করে, তারপর হচ্ছে আমাদের এই যে রিসিভার। তোমার এই সিকোয়েন্স অনুসরণ করে তোমার তথ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায়। তো এই স্লাইডে আমরা যেই মডেলটা দেখলাম সেটা হচ্ছে কি ওয়ান ওয়ে টেলিকমিউনিকেশন সিস্টেম উইথ ওয়্যারের একটা মডেল। তো অর্থাৎ এইখানে কি হয়, তথ্য সমুদ্র তোমার একই দিকে যায় এবং ট্রান্সমিশন মিডিয়াম হিসেবে এখানে ওয়্যার ব্যবহার করা হয়েছে। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।